মাধ্যমিক কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট 2024 পেজ নাম্বার 296 রয়েছে সোদপুর হাই স্কুল। তো এই স্কুলটির যে কোশ্চেন সেটটি রয়েছে তার সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেব। আর বলে রাখবো যে আগের যে স্কুলগুলি রয়েছে তার যে কোশ্চেন সেটগুলি সমস্ত কোশ্চেন সেটের সমাধান দেওয়া হয়েছে। ডিসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে এখন চলো দেখে নেওয়া যাক। এখানে সেকশন এতে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং ফার্স্ট লেসন ফাদার্স হেল্প থেকে রয়েছে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। একে রয়েছে স্বামী ওয়াজ লেট ফর স্কুল বাই এ ড্যাশ। অ্যান্সারটা সি এর দাগ 30 মিনিটস। স্বামী স্কুলের জন্য 30 মিনিট বা আধ ঘন্টা দেরি করে ফেলেছিল। এরপর রয়েছে স্বামী ওয়াজ ফোর্সড টু গো টু স্কুল বাই হিজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন এ ফাদার। তো স্বামীকে জোর করে স্কুলে পাঠিয়েছিল তার বাবা। এরপর রয়েছে স্বামী ফাউন্ড হিজ টিচার টু বি ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ জেন্টেল। অর্থাৎ স্বামী দেখেছিল তার যে টিচার সামুয়েল সে কিন্তু সেদিন জেন্টেল ছিল, অর্থাৎ শান্ত ছিল। এরপর রয়েছে বিয়ের দাগে ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি প্যাসেজ গিভেন অ্যাবাভ। প্রথমে একদিকে রয়েছে হোয়াট হ্যাপেন্ড এবং অন্যদিকে রয়েছে হোয়াই। প্রথমে রয়েছে স্বামী কেম লেট টু স্কুল। স্বামী স্কুলে দেরি করে এসেছিল। তো এখানে হোয়াই যেটা হবে সেটা হচ্ছে হি হ্যাড এ হেডেক। হি হ্যাড এ হেডেক, HEADACHE ওপাশে রয়েছে, আমি দেখিয়ে দিব। এরপরে রয়েছে দুইয়ের দাগে স্বামী ফেল্ট স্যাড। স্বামী দুঃখ অনুভব করেছিল। তো এটা হোয়াই যে অ্যান্সারটা হবে হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ সামুয়েল। এটা হচ্ছে দুইয়ের দাগে অ্যান্সারটা হবে। এবং প্রথমে যেটা রয়েছে যে অ্যান্সারটা করলাম সেটা হচ্ছে অ্যান্সারটা এই যে আই হ্যাভ এ হেডেক। তো এখানে টেন্সটা চেঞ্জ করতে হবে এবং এই পার্সনটাও চেঞ্জ করতে হবে। তাহলে এখানে হি হলো এবং হ্যাভটা হ্যাড হয়ে গেল, তারপরে এ হেডেক দিয়ে ফুল স্টপ হয়ে গেছে প্রথম কোশ্চেনটার অ্যান্সার। তাহলে প্রথম কোশ্চেনটার অ্যান্সার হলো হি হ্যাড এ হেডেক এবং দ্বিতীয় কোশ্চেনটার অ্যান্সার হলো হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ সামুয়েল। এরপরে সি এর দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স। একে রয়েছে হোয়াট ইমপ্রেসড সামুয়েল। সামুয়েলকে কোন জিনিসটা মুগ্ধ করেছিল বা সামুয়েল মুগ্ধ হয়েছিল কেন? অ্যান্সারটা সামুয়েল লুকড ইমপ্রেসড বিকজ সামিজ ফাদার অ্যাডভাইসড সামি নট টু মিস স্কুল। তো স্বামীর বাবা স্বামীকে অ্যাডভাইস করেছিল যে তার স্কুল মিস করা উচিত নয় এবং এই জিনিসটাই সামুয়েলকে মুগ্ধ করে দিয়েছিল বা সামুয়েলকে মুগ্ধ দেখাচ্ছিল এই কথাটা শুনেই। এরপর রয়েছে হাউ ডিড সামুয়েল অ্যাপিয়ার দ্যাট ডে। সামুয়েলকে ওই দিন কীরকম দেখাচ্ছিল বা সামুয়েল কীরকমভাবে আবির্ভাব হয়েছিল। তো অ্যান্সারটা হবে এই যে সামুয়েল আছে এখান থেকে শুরু করব সামুয়েল, এরপরে অ্যাপিয়ার আছে অ্যাপিয়ার্ড হবে APPEARED হবে অ্যাপিয়ার্ড। এরপরে লেখা হবে ভেরি জেন্টেল, ভেরি জেন্টেল GENTLE, এরপরে দ্যাট ডে হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে এবং শেষে ফুল স্টপ হবে। তাহলে সামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল দ্যাট ডে। এরপরে একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা বলে দিই। টিনটিন ইজ দি মেন ক্যারেক্টার অ্যান্ড এ ইয়ং হিরো অফ হার্জিজ মোস্ট ফেমাস কমিক সিরিজ। বলছে টিনটিন প্রধান চরিত্র এবং দি ইয়ং হিরো অফ হার্জিজেস মোস্ট ফেমাস কমিক সিরিজ। তো হার্জিজের যে মোস্ট ফেমাস কমিক সিরিজগুলো, বিখ্যাত কমিক সিরিজগুলো রয়েছে তার হচ্ছে ইয়ং হিরো হচ্ছে এই টিনটিন। টিনটিন ফার্স্ট অ্যাপিয়ার্ড ইন 1929। তো টিনটিন প্রথম আবির্ভাব হয়েছিল 1929 সালে ইন দি নিউজ পেপার লি পিট্টি ভিংটিম। তো এই যে নিউজ পেপার, এই নিউজ পেপারে তার আবির্ভাব হয়েছিল। হি লিভস অ্যাট মার্লিন স্পাইক হল। সে মার্লিন স্পাইক হলে বাস করে। ক্যাপ্টেন হ্যাডক ইজ টিনটিনস বেস্ট ফ্রেন্ড। ক্যাপ্টেন হ্যাডক হচ্ছে টিনটিনের বেস্ট ফ্রেন্ড, সব থেকে ভালো বন্ধু। অ্যান্ড দি পেট ডগ কল্ড স্নোই, এবং তার যে পেট ডগ পোষা কুকুর সে হচ্ছে স্নোই। ইজ টিনটিনস এভার ফেথফুল কম্পেনিয়ন। টিনটিনের সব সময়ের বিশ্বাসী সঙ্গী। টিনটিন ইজ প্রবেবলি দি ইয়ং রিপোর্টার্স লাস্ট নেম। টিনটিন সম্ভবত ওই যে ইয়ং রিপোর্টার যার নাম বলা হচ্ছে টিনটিনের কথা তার হচ্ছে এটা হচ্ছে লাস্ট নেম অর্থাৎ পদবী। অলদো হিজ ফার্স্ট নেম ইজ নেভার মেনশনড। যদিও তার প্রথম নামটা অর্থাৎ মেন নামটা সেটা কখনো মেনশন করা হয়নি বা বলা হয়নি। হি হ্যাজ নো ফ্যামিলি, তার কোনো পরিবার নেই। অ্যান্ড ইট ইজ ডিফিকাল্ট টু সে, এটা বলাটাও কঠিন
হাউ ওল্ড হি ইজ, তার বয়সটা কত। সাম পিপল থিঙ্ক, কিছু মানুষ ভাবে হি ইজ অ্যাবাউট 17, তার বয়সটা 17 বছর, যেখানে অন্যরা ভাবে তার বয়সটা আরেকটু বেশি। টিনটিন ইজ কনস্ট্যান্টলি স্ট্রাগলিং ফর দি উইক, বলছে টিনটিন কনস্ট্যান্টলি স্ট্রাগলিং, প্রায় মানে সবসময় সংগ্রাম করে, ফর দি উইক, যারা দুর্বল তাদের জন্য, অ্যান্ড ট্রাইং টু ডিফিয়েট দি ইভিল, এবং যারা পাপী তাদেরকে পরাজিত করতে চেষ্টা করে। হি ইজ অলওয়েজ রেডি টু রিস্ক হিজ লাইফ ফর দি সেক অফ দোজ হু আর ইন ডেঞ্জার, বলছে সে সব সময় তার জীবনটাকে ঝুঁকিতে ফেলতে তৈরি যারা বিপদে থাকে তাদের জন্য, অর্থাৎ বিপদে থাকা মানুষদের জন্য সে তার জীবনটাকে সবসময় ঝুঁকিতে ফেলতে তৈরি থাকে। হি প্রেফার্স টু অ্যানালাইজ এ সিচুয়েশন বিফোর হি অ্যাক্টস অন ইট, সে কোনো বিষয়ের ওপর কাজ করার আগে সেই বিষয়টাকে ভালো করে অ্যানালাইজ অর্থাৎ বিবেচনা করতে পছন্দ করে। হি ইজ অ্যান এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট অ্যান্ড ইমাজিনেটিভ পার্সন, সে সত্যিকারের একজন বুদ্ধিমান এবং কল্পনাপ্রবণ পার্সন মানুষ। হু ডিলস উইথ ফরেন ল্যাঙ্গুয়েজ ইজিলি, যে বৈদেশিক ভাষাতে ডিল করে সহজেই, অ্যান্ড অলসো রিডস এ লট, এবং প্রচুর পরিমাণে পড়ে। টিনটিন ব্যাটলড এগেনস্ট গ্যাংস্টার, সে গ্যাংস্টারদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। সার্চড ফর হিডেন ওয়েলথ, লুকায়িত সম্পদ সে খুঁজেছিল। এক্সপ্লোরড দি ওয়াইড ওয়ার্ল্ড, এবং একটি বিস্তারিত জগৎ সে খুঁজে পেয়েছিল বা অনুসন্ধান করেছিল। অ্যান্ড ইভেন্ট ওয়েন্ট অন টু দি মুন, এবং এমনকি চাঁদেও গিয়েছিল। হি ইজ রিমার্কেবলি অ্যান এভরিম্যানস হিরো, সে সত্যিকারের একজন সকলেরই হিরো। তো মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে রয়েছে টিনটিনস ফার্স্ট অ্যাপিয়ারেন্স, সেটা হচ্ছে কোথায়, এখানে হবে ইন 1929 ইন দি নিউজ পেপার লি পিটি ভিংটিম, এটা হচ্ছে অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এখান থেকে ইন 1929 থেকে এই হচ্ছে ভিংটিম পর্যন্ত হয়ে যাবে অ্যান্সারটা। এরপর রয়েছে টিনটিনস প্লেস অফ লিভিং, সেটা হচ্ছে অ্যাট মার্লিন স্পাইক হল। এরপর রয়েছে টিনটিনস প্রফেশন, সেটা হচ্ছে রিপোর্টার, এসটা অ্যাপোস্ট্রফি এসটা হবে না, শুধুমাত্র রিপোর্টার হবে। এরপরে রয়েছে স্নোই ইজ, অ্যান্সারটা হবে দি পেট ডগ, এটা হচ্ছে অ্যান্সার হবে। এরপর রয়েছে টিনটিনস প্রেফারেন্স, টিনটিন যেটা পছন্দ করে সেটা হচ্ছে এখানে রয়েছে দেখো এই যে টু অ্যানালাইজ এ সিচুয়েশন বিফোর হি অ্যাক্ট অন ইট, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপরে দুইয়ের দাগে রয়েছে ট্রু ফলস, এবং প্রথমে রয়েছে ক্যাপ্টেন হ্যাডক ওয়াজ টিনটিনস গার্ডিয়ান, ক্যাপ্টেন হ্যাডক হচ্ছে টিনটিনের গার্ডিয়ান, এটা হচ্ছে ফলস হবে, সে হচ্ছে বেস্ট ফ্রেন্ড। এখানে রয়েছে এই যে ক্যাপ্টেন হ্যাডক ইজ টিনটিনস বেস্ট ফ্রেন্ড। তো যদিও সাপোর্টিং সেন্টেন্স দিতে বলেনি, তাও আমি বলে দিলাম। এরপর রয়েছে ইট ইজ কনফার্মড দ্যাট টিনটিন ইজ দি ইয়ং রিপোর্টার্স লাস্ট নেম, তো বলছে এটা কনফার্ম, এটা নিশ্চিত যে টিনটিন হচ্ছে ইয়ং রিপোর্টারের শেষ নাম অর্থাৎ পদবি, এটাও হচ্ছে ফলস হবে, কারণ এটা হচ্ছে প্রবেবলি দিয়ে দিয়েছে, এই যে টিনটিন ইজ প্রবেবলি দি ইয়ং রিপোর্টার্স লাস্ট নেম, তাহলে কনফার্মেশন নেই কিছু এটার ব্যাপারে। এরপর রয়েছে টিনটিন নিউ মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ, একটি ভাষার থেকে সে বেশি ভাষা জানে, অর্থাৎ একের বেশি সে ভাষা জানে, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেনি, তাও আমি দেখিয়ে দিচ্ছি, এই যে হু ডিলস উইথ ফরেন ল্যাঙ্গুয়েজ ইজিলি, তাহলে ফরেন ল্যাঙ্গুয়েজে সে ডিল করে, তাহলে সে নিজের ভাষাটাও জানে, তাহলে একের বেশি ভাষা সে জানে। এরপরে সিয়ের দাগে রয়েছে পুট এ টিক এগেনস্ট দি কারেক্ট অপশান ফর এ সুইটেবল টাইটেল, তো এটার জন্য আমরা এই সি এর অপশানটাকে চুজ করতে পারি, টিনটিন অ্যান এভরিম্যানস হিরো। এরপর রয়েছে ফাইন্ড আউট দি সুইটেবল ওয়ার্ড অফ দি ফলোয়িং এক্সপ্রেশন ফ্রম দি আনসিন প্যাসেজ, রয়েছে ট্রাইং ভেরি হার্ড টু ডু সামথিং, এটার জন্য হচ্ছে স্ট্রাগলিং কথাটা রয়েছে, STRUGGLING, এই স্ট্রাগলিং হবে এটার জন্য। এরপরে সেকশন বিতে গ্রামার রয়েছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তিনের দাগে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস, রয়েছে 4 পার্সনস ড্যাশ, এখানে হবে ওয়ার কিল্ড হোয়েন এ ম্যাটাডোর ভ্যান ড্যাশ, এখানে হবে কলিডেড উইথ এ স্কুটার লাস্ট নাইট, বলছে 4 জন মানুষ মারা গিয়েছিল যখন একটি ম্যাটাডোর ভ্যান একটি স্কুটিকে গতরাতে ধাক্কা মেরেছিল। দি ড্রাইভার অফ দি ম্যাটাডোর ভ্যান, এরপরে ড্যাশ আছে, অ্যান্সারটা হবে হ্যাজ বিন অ্যারেস্টেড,
এই ম্যাটাডোর ভ্যানের যে ড্রাইভার তাকে অ্যারেস্ট করা হয়েছে। এরপরে 4 দাগে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, রয়েছে বুদ্ধইজম ফার্স্ট অফিসিয়ালি রিচড ইন জাপান ইন 538 এডি, খ্রিস্টপূর্বাব্দ 538 সালে এই বুদ্ধইজম অর্থাৎ বৌদ্ধ ধর্মটা জাপানে পৌঁছেছিল অফিসিয়ালিভাবে। উইথ ড্যাশ, এখানে হবে উইথ দি হেল্প অফ কোরিয়ান কিং এর সহায়তায়, হু সেন্ট অ্যাম্বাসেডার্স, এরপরে ড্যাশ বুদ্ধ ইমেজ, এখানে হবে উইথ বুদ্ধ ইমেজ সহ অ্যাম্বাসেডার্স পাঠিয়েছিলেন। স্ক্রিপচার্স অ্যান্ড এ গ্রুপ ড্যাশ মংস, এখানে হবে গ্রুপ অফ মংস। এরপরে 5 দাগে ডুয়েস ডাইরেক্টেড রয়েছে দেয়ার আর লট অফ থিংস টু ডু, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে এই যে টু ডু আছে এটির জায়গায় শুধুমাত্র হয়ে যাবে টু বি ডান, অ্যান্সারটা তাহলেই হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হবে দেয়ার আর লটস অফ থিংস টু বি ডান। এরপর রয়েছে ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, সামুয়েল সেড, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে হবে, ইনডিরেক্ট স্পিচ করতে বলা রয়েছে। তাহলে এই যে সামুয়েল সেড রয়েছে যেরকম রয়েছে সেরকম রয়ে যাবে সামুয়েল, SAMUEL, সামুয়েল সেড। এরপরে দ্যাট, এরপরে এই যে ইউ কথাটা রয়েছে এটা স্বামীকে বোঝানো হচ্ছে, তো এখানে হি হবে হি। এরপরে টেন্স চেঞ্জ হয়ে যাবে, আরটা হবে ওয়াজ। এরপরে হাফ অ্যান আওয়ার লেট যেমন আছে বসে যাবে হাফ অ্যান আওয়ার লেট। তাহলে অ্যান্সারটা হলো সামুয়েল সেড দ্যাট হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। এরপরে রয়েছে রেডিয়াম ইজ ওয়ান অফ দি মোস্ট ভ্যালুয়েবল মেটালস, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি করতে বলা রয়েছে। তাহলে রেডিয়াম যেরকম আছে সাবজেক্ট ভার্ব একই রকম রয়ে যাবে, RADIUM, রেডিয়াম ইজ। এরপরে মোস্ট ভ্যালুয়েবল যেটা রয়েছে এর কম্পারেটিভ ফর্ম মোর ভ্যালুয়েবল। এরপরে দেন বসাবো, দেন এরপরে মোস্ট আদার বা সাম আদার মেটাল, তো মোস্ট আদার OTHER, মোস্ট আদার মেটালস METALS। তাহলে অ্যান্সারটা হলো রেডিয়াম ইজ মোর ভ্যালুয়েবল দেন মোস্ট আদার মেটালস, বা এখানে সাম আদারও করা যেতে পারে। এরপর রয়েছে অ্যাজ সুন অ্যাজ আই রিচড দি অডিটোরিয়াম দি প্লে স্টার্টেড, এখানে বলছে স্কেয়ারলি হোয়েন ইউজ করতে হবে। তাহলে আমরা প্রথমেই যেমন নো সুনার দেন ইউজ হয় ঠিক সেরকমভাবেই প্রথমেই আমরা হচ্ছে স্কেয়ারসলি কথাটা লিখে দেব, SCARCELY। তাহলে স্কেয়ারসলি হলো স্কেয়ারসলি, এরপরে হ্যাড, এরপরে সাবজেক্ট বসাবো, তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট। এরপরে ভার্বটা বসাবো, রিচড ভার্বের থার্ড ফর্ম হবে REACHED, রিচড দি অডিটোরিয়াম AUDITORIUM, অডিটোরিয়াম। এরপরে হোয়েনটা বসাবো, হোয়েন। এরপরে দি প্লে, এরপরে স্টার্টেড STARTED। তাহলে নো সুনার হ্যাডের মতোই ব্যবহার হলো এটা। অ্যান্সারটা হলো স্কেয়ারসলি হ্যাড আই রিচড দি অডিটোরিয়াম হোয়েন দি প্লে স্টার্টেড। তাহলে এই ভিডিওতে এই পেজটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।